বিএনপি নেতাকর্মীদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। দুর্নীতি, অগ্নিসন্ত্রাস আর হামলার কারণে মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের জেল হাজতে ধারণ ক্ষমতাই নেই, কিন্তু বিএনপি নেতারা কিভাবে তাদের 60 লাখ নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ করছে সে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে, যার সুফল পাচ্ছে দেশের মানুষ। কিন্তু কৃষিতে বিএনপি কখনো মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যে দেশের মানুষ একসময় খালি নুন ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করত, আর যাকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর কেউ কেউ তো আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলতো। এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না, এখন মাছ খেতে চায়, মাংসের দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, এই পর্যায়ে এসছে। তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন সরকার প্রধান। 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে, সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে, তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। কৃষিতে টেকসই উন্নয়ন করতে হলে সমবায়ের মাধ্যমে কৃষিকাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, এটা করতে পারলে কোনোদিন দেশে খাদ্য ঘাটতি হবে না। আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজে টাকায় করব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদের পরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। নাগালের বাইরে আলুর দাম, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়। এছাড়া ঝাঁজ বেড়েছে পেঁয়াজেরও, কেজি প্রতি বেড়েছে 15 টাকা। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম। তবে এখনও আগের দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। ঈদের আগে যেখানে আলু বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা, এখন সে আলু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 55 থেকে 60 টাকা। কেজি প্রতি 15 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা। মানভেদে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে আদা রসুনের দাম। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম। চড়া সবজির বাজারও। চলতি মাসের শুরুতে বেগুন বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা। এখন বেগুন কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। নাগালের বাইরে গরমের সবজি। করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, ঢেঁড়স 70 টাকা, প্রতি হালি লেবুর দাম 50 থেকে 60 টাকা। বাজারের এমন পরিস্থিতিতে নাভিশ্বাস ক্রেতাদের। আপনিও জানেন বাজার অবস্থা কি, আমিও জানি সাধারণ মানুষ না খেয়ে মরতেছে। এটাই মনিটরিং, যতক্ষণ সেল থাকে ততক্ষণ কমই থাকে, সেল শেষ তাদেরই শেষ। জিনিসের দাম বেশি, কি করবে এখন, পরিস্থিতির শিকার সবাই। বিক্রেতাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেয় পাইকারি বিক্রেতারা, যার ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এখানে আমাদের কিছু না, আমরা কম কিনতে পারলে কম বেচতে পারবো, বেশি কিনালে বেশি বেচবো। এটা মেন হচ্ছে জায়গা মতো হাটে আর হচ্ছে মোকামে। ব্রয়লার আগে 250, এর একটু দাম একটু কমছে, 200। সোনালি রেট বাড়ছে, দেশিরও রেট বাড়ছে। ওদের মধ্যে দাম কম ছিল, অনেক ডাবল হয়ে গেছে, সবকিছু দাম একটু বাড়তে ঠিক আছে, রোজা থেকে দাম অত। এদিকে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েনি বাজারে। আগের দামই বিক্রি হচ্ছে সয়াবিন। এছাড়া চাল, ডাল সহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে পূর্বের চড়া দামেই।
জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি নেতাকর্মীদের জেলে আটকে রাখা হয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যে খেলায় মেতেছে তারা অচিরেই পরাজিত হবে। নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেছেন, বিএনপি নেতাকর্মীদেরকে অপরাধের কারণে জেলে নেওয়া হচ্ছে না বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের অনেককেই সরকার কারাগারে বন্দী করে রেখেছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে জনসমর্থনহীন সরকার বিরোধী নেতাকর্মীদের উপর শুধু অত্যাচারই নয়, সাধারণ জনগণের উপরও শোষণ নিপীড়ন চালাচ্ছে অভিযোগ করেছেন তিনি। আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী, গণতন্ত্রকামী নেতাকর্মী এরা হচ্ছে অপরাধের কারণে জেলে নেওয়া হয়েছে, তাহলে ওগুলো কি আপনার নামে যে 15টি মামলা ছিল সেই 15টি মামলা কি রাজনৈতিক কারণে রাখা ছিল? দুর্নীতির মামলা। আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে ওইটা উড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। দর্শক, এবার তাপপ্রবাহের খবর জানতে যাচ্ছি চুয়াডাঙ্গায়, প্রতিনিধি রফিক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইসলামের কাছে রফিক, তাপপ্রবাহের কি চিত্র দেখছেন চুয়াডাঙ্গায়, আর কবে নাগাদ গরম কমতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? জি তৌফিক, আপনি ঠিকই বলেছেন। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 3 দিন চুয়াডাঙ্গায় 40-এর উপরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। আজকে সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 41.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তী 72 ঘন্টায় চুয়াডাঙ্গা সহ সারা দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় মানুষকে সতর্ক থাকতে বলেছে এবং চুয়াডাঙ্গাতে এই তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। চুয়াডাঙ্গাতে মানুষ, যে সমস্ত কর্মজীবী মানুষ, তারা তাদের কাজে ব্যাহত হচ্ছে। এছাড়া যারা বয়স্ক এবং শিশু তারা অসুস্থ হয়ে পড়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এখানে রোগীতে ডায়রিয়া এবং বিভিন্ন জটিল প্রায় তারা ভুগছে। ডাক্তাররা বলেছে এই সময়ে ঘন ঘন পানি এবং খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং যখন বাইরে যাবে তখন ছাতি কিংবা টুপি ব্যবহার করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এছাড়া কৃষিতে এই তীব্র তাপপ্রবাহের ফলে একটা চাষাবাদে ব্যাহত হচ্ছে, বিশেষ করে ধান চাষ। জানছিলাম তাপপ্রবাহের খবর। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ বলেছেন, হাওরের কৃষকরা যাতে সঠিক মূল্য পায় সেজন্য সরকার বোরো ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করে দেবে। দুপুরে সুনামগঞ্জে দেখার হাওরে বোরো ধান কর্তন উৎসব শেষে কৃষিমন্ত্রী আব্দুল শহীদ এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেছেন, সুনামগঞ্জ একটি ঝুঁকিপূর্ণ এলাকা। আগে এখানে হাওরে বন্যার কারণে পুরো জেলার বোরো ফসল নষ্ট হয়ে গেছে, তাই সুনামগঞ্জে বন্যা মোকাবেলা করে ফসল উৎপাদন চালিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। কৃষকরা সঠিক মূল্য পায় এবং মধ্যস্বত্ব ভোগকারী যারা, তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে, তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয়, তার জন্য জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা যদি সজাগ থাকেন, ইনশাল্লাহ আমাদের কৃষকরা বঞ্চিত হবে। উচ্চ আদালতের রায়ে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন পুনর্বহালের নির্দেশনা দেওয়া হলেও গ্রামীণ ব্যাংক তা কার্যকর না করার অভিযোগ করেছেন বক্তারা। সকালে চট্টগ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সমাবেশে দাবি জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমদ। বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে 12,000 কর্মকর্তা কর্মচারী অবসর নিয়েছেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।